সেটা হলো আজকে যে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব একটা হুমকির মুখে দাঁড়িয়েছে। সেখানে কোনো জাতি ধর্ম বর্ণ ভেদে আমাদের সমাবেশ নয়। মিছিল মিটিংয়ের প্রধান যে উদ্দেশ্য সেটা হলো বৈধ নাগরিক আর অবৈধ নাগরিকের মধ্যে যে একটা পার্থক্য সেটা আপনাদেরকে অবগত করানো এবং সেটা প্রচার প্রসার আলোকে আনা। আমরা প্রশাসনকে সাহায্য করব এবং প্রশাসনের জন্য সঠিক পদক্ষেপ নিয়ে যা সত্য যারা বৈধ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করেন। আপনারা যারা বৈধ নাগরিক আছেন তাদের নিরাপত্তার সুরক্ষা স্বার্থ সুরক্ষিত করতে হবে, আর যারা অবৈধ নাগরিক তাদেরকে দেশ থেকে দেশান্তরিত করতে হবে। পরিষ্কার একটাই কথা, আমার এই আহ্বান। সেই জন্য আমি আপনাদের টিপ্রাসা ভাই বোন বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়ে যে আপনারা সহযোগিতা না করলে প্রশাসনের পক্ষে চাই ভারত সরকার, রাজ্য সরকার, আমাদের দেশের অভ্যন্তরে যতগুলি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ আছে সেখানে কোথাও জনগণের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আমরা ভারতের জনগণ, আমরা আমাদের সংবিধানকে মান্যতা দেই, শ্রদ্ধা করি এবং সেই শ্রদ্ধার জ্ঞাপন স্বরূপ আমরা প্রশাসনকে সাহায্য করতেই হবে। কারণ আপনারা আরো ভালোভাবে জানেন যে কোন গ্রামে কোন লোকটা বিদেশ থেকে এসেছে আপনার এখানে বসতি স্থাপন করেছে আপনারা ভালো জানবেন। আপনারা সাহায্য সহযোগিতা না করলে প্রশাসন এটাকে কখনো নির্মূল করতে পারবে না, এটা প্রায় অসম্ভব। তো এই জন্য সকলের কাছে আমার এই আবেদনটা থাকবে আপনারা সর্বতভাবে সাহায্য সহযোগিতা করবেন। আর রইল ব্যাপারটা, আপনারা জানলে অত্যন্ত খুশি আনন্দিত হবেন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একজন এমন বিধায়ক আপনারা পেয়েছেন বা নির্বাচিত করেছেন যিনি সারা ভারতবর্ষের জন্য একটা নতুন ঐতিহাসিক একটা মাইল ফলক স্থাপন করে দিয়েছেন। আজকে ভারতবর্ষে যেই 6.5 কোটি অভিবাসী নাগরিক, যাদেরকে আমরা বিদেশি নাগরিক বলি, বাংলাদেশি নাগরিক তথা রোহিঙ্গা মুসলিম নাগরিক এবং অন্যান্য জাতিগোষ্ঠীরও যে নাগরিকরা আজ ভারতবর্ষে অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করছে তার বিরুদ্ধে কার্যকরী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন যিনি, ইনি হলেন আপনাদের সবার পরিচিত আপনাদের নির্বাচিত বিধায়ক 24 রামচন্দ্র ঘাটের বিধানসভার বিধায়ক মাননীয় রঞ্জিত দেববর্মা মহোদয়। আপনাদেরকে খুব পরিষ্কারভাবে অবগত করে দেই, 2017 সনে ভারত সরকার থেকে তাদের দেশে তাদেরকে পাঠান, কিন্তু অজ্ঞাত কারণে, রাজনৈতিক কারণে বা আরো বিভিন্ন কারণ সমূহ যেগুলি এখানে বলার উপযুক্ত নয়, পরিবেশ পরিস্থিতি পারমিট করে না, সেই সমস্ত কারণে ওই চিঠি শুধু ফাইলের মধ্যে চাপা পড়ে রইল। এরপর 2024 সনে আগস্ট মাসের 3 তারিখ আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ভারত ত্রিপুরার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, পুলিশের ডিজি, চিফ সেক্রেটারি ওনাদেরকে লিখিতভাবে এই ব্যাপারে সোচ্চার হন যে এই দেশ থেকে অবৈধ নাগরিকদেরকে বিতাড়িত করতেই হবে। এই চিঠির পর কিছুদিন চুপচাপ কোনো আওয়াজ নেই, এইভাবে চলল। তখন 8/5/2025 তারিখে অর্থাৎ 2025 সনের আগস্ট মাসের 8 তারিখে দ্বিতীয়বার স্যার আবার চিঠি পাঠালেন ইউনিয়ন হোম মিনিস্টারের কাছে। এরপরে এটা নিয়ে অনেক ভারতের সরকারের মধ্যে অনেক আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা চলল। 17 মে 2025 তারিখে আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন যে এই যে সারা ভারতবর্ষের মধ্যে আজ এত বড় টাইম বাউন্ড সিটি 30 দিনের সময়সীমা বেঁধে আজকে যে আদেশ ডাইরেক্টিভস পাস করেছে কেন্দ্র সরকার, তার মুখ্য এবং প্রধান যে ভূমিকা পালন করেছেন ইনি হলো আপনাদের এই বিধানসভার 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত
আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি, গর্ব করতে পারি যে হ্যাঁ, ত্রিপুরার মতো একটা ছোট্ট প্রান্তিক রাজ্যের একজন বিধায়কের লিখিত চিঠি, প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তোলার পরে ভারত সরকারের মতো সরকার, স্বরাষ্ট্র দপ্তর আজকে আপনাদের সামনে এই উপহার দিয়েছেন। সুতরাং এই অধিকারটুকু পেলেই হবে না, অধিকারটাকে অর্জন করে নিতে হবে। আমরা তাদের দেশ থেকে দেশান্তরিত করেই ছাড়বো, কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য জাতিগত নয়, ধর্মগত বিভেদ নয়। আমাদের মূল উদ্দেশ্য আমরা সংবিধানের নীতি নির্ধারিকা মতো আমরা চলবো, আমরা দেশের সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করব। এটাই হলো আমাদের মূল অঙ্গীকার, মূল লক্ষ্য। সুতরাং এই লক্ষ্য থেকে কেউ বিচ্যুত হওয়ার কোনো অধিকার নেই এবং এটা থাকাও কাম্য নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের মূল এজেন্ডা একটাই, বৈধ নাগরিক বনাম অবৈধ নাগরিক। আর এটাই হলো দ্বৈত নাগরিকত্বের একটা বিশেষ লক্ষণ। আপনারা দেখুন, একটা জিনিস আপনাদেরকে আমি অন্তত আপনাদের নলেজে আনি, যে আমার মনে করেন আমার বাঙালি ত্রিপুরাতে 5 লক্ষ আছে, এর মধ্যে যদি 2 লক্ষ অবৈধ নাগরিক থাকে, অবৈধ নাগরিক, তারা আমার চাকরির সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে, আমার পড়াশোনার সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। হসপিটালে গেলে পরে অবৈধ নাগরিক যদি 3টা সিট দখল করে রাখে, তাহলে আমার একটা বৈধ নাগরিক তার সমস্ত সুযোগ সুবিধা বা সিটটা পাবে না। তাহলে শিক্ষা, স্বাস্থ্য, বাড়িঘর নির্মাণ, শৌচালয় নির্মাণ, যেটাই বলেন, যাই বলেন, রাজনৈতিক সুযোগ সুবিধা, জমির অধিকার, সমস্ত কিছুর অধিকার বঞ্চিত করছে কারা? অবৈধভাবে অনুপ্রবেশকারী যে সমস্ত নাগরিক ভারত ভূখণ্ডে আজ আছে, ত্রিপুরা রাজ্যে আছে, তারা আমাদের অধিকার কেড়ে নিচ্ছে। সেইভাবে আপনাদের মধ্যে যারা যারা অবৈধ নাগরিক, তারাই আপনাদের সুযোগ সুবিধা একটা বিরাট অংশে কেড়ে নিচ্ছে। সুতরাং এখানে কোনো স্বজনপ্রীতি বা কোনো ধরনের জাতি, ধর্ম, বর্ণ এই সমস্ত স্বজন পোষণ আপনারা যেন না করেন, সেজন্য আমার বিনীতভাবে অনুরোধ এবং আবেদন থাকবে। কারণ আরো একটা জিনিস সবচেয়ে যেটা ভয়াবহ, দেখুন আপনারা একটা জিনিস খুব পরিষ্কারভাবে অবগত হওয়া দরকার, যে আগে একটা সময় বিদেশি নাগরিক বাংলাদেশ থেকে এদেশে যখন আসতেন, আমরা অনেকটাই নমনীয় মনোভাব নিতাম, যে আচ্ছা চিকিৎসার জন্য এসেছে, তারা থাকুক, তারা শিক্ষার জন্য এসেছে, শিক্ষা শেষ হলে চলে যাবে, ঠিক আছে থাকুক। কিন্তু আজকের দিনে সেই জিনিসটা আর নেই। কেন কি? তারা এখন আমাদের ভারত বিরোধী কার্যকলাপে লিপ্ত, ষড়যন্ত্রে ভারতকে বিভাজনের এবং আমাদের স্বার্থ বিনষ্ট করার জন্য যত ধরনের অপপ্রয়াস সেটা জারি রাখছে। কারণ যেই বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন করার জন্য আমাদের ভারতীয় সৈনিকরা তার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাংলাদেশের অনেক মা বোনেরা, বাংলা ভাষী মা বোনেরা তাদের ইজ্জত দিয়েছে, দিতে হয়েছে পাকিস্তানি পাঠানদের হাতে। কিন্তু আজকে সেই পাকিস্তান স্বাধীনতা পাওয়ার পর এখন আমাদের বিরুদ্ধে আওয়াজ তুলে। পাহেলগাম ইনসিডেন্ট পর ভারত পাকিস্তানের যে আবহাওয়া যুদ্ধকালীন পরিস্থিতি, তখন দেখা গেল বাংলাদেশ আমাদের সেই ঋণ, রক্তের ঋণ, জীবনের ঋণ মূল্য সব ভুলে গেছে, তারা এখন পাকিস্তানের দোসরদারি করে। তো সুতরাং যেই বাংলাদেশের লোক আজ আমাদের এখানে অনুপ্রবেশকারী ভাবে ঢুকছে, তাদের মধ্যে একটা বিরাট অংশ আততায়ী, এবং তারা যে কোনো সময় এই খবরাখবরের মাধ্যমে আপনার রাজ্যে আজকে সেখানে 26 জন নাগরিক মারা গেছে, কালকে আমার ত্রিপুরাতে 500-5000 লোক যে মারবে না, তার কি নিশ্চয়তা, তার কি গ্যারান্টি? আপনারা নিশ্চয়ই এই নিরাপত্তা চান? আপনারা চান তো নাকি? সুতরাং এই নিরাপত্তা চাইতে গেলে আপনাদেরকে বিধায়কের সঙ্গে সমান তালে